শ্রী শ্রী ঠাকুরের কাছে যে কত চরিত্রের লোক আসতো তার ইয়াত্তা নেই। সাধু, জিজ্ঞাসু, আত্মছাড়া অনেক বাজে, অসভ্য, ইতর প্রকৃতির লোকও তার কাছে এসেছে অনেক জালিয়াত, ধাপ্পাবাজ। এসে তারা নানা রকম বোলচাল দিয়ে ঠাকুরকে কবজা করতে চেয়েছে, ব্যবহার করতে চেষ্টা করেছে নিঃস্বার্থে। সহজ সরল শিশুর মতন তাদের সঙ্গে কথা বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর। সুকৌশলী মনস্তাত্ত্বিকের মতো তাদের চিত্ত আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু কখনো বুঝতে দেননি যে তাদের ছল চাতুরি তিনি ধরে ফেলেছেন। তারাও মনে করত ঠাকুর তো বেশ আগ্রহ ভরেই আমাদের কথা শুনছেন, আমার চাল নিশ্চয়ই তিনি ধরতে পারেননি। একদিন সন্ধ্যায় এই প্রকৃতির এক যুবক ঠাকুরের কাছে আসে। সে যে কত দেশ ঘুরেছে, কত কিছু জানে, সেসব গল্প খুব করতে থাকে। ঠাকুর আগ্রহ ভরে তার কথা শুনলেন এবং পরে আরো শুনবেন বলে জানালেন। সে ভাবল, যাক, কার্যসিদ্ধি হলো তাহলে, কারণ সে চায় তার ছল চাতুরিতে এখানকার লোকগুলোকে বশ করে কিছু বাগিয়ে নিতে। আর ঠাকুর দেখলেন, কল্যাণময় স্নেহের পরশে যদি ওর অন্তরের কপট প্রতারণা প্রবৃত্তিগুলোকে দূর করে তার সত্তাপ্রীতি জাগিয়ে দেওয়া যায়, তাহলে সে একটা সুস্থ মানুষ হয়ে উঠবে। পূর্বে এই প্রক্রিয়ায় বহু মাতাল, চোর, লম্পটকে তিনি মঙ্গল বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক মানুষ করে তুলেছেন। তাই তিনি জ্যোতি আশ্রমের দাদাদের ডেকে লোকটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন। কিছুক্ষণ বাদে জ্যোতি আশ্রমের যতীনদা এসে শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, ওই লোকটা তো একটা ফ্রড, জোচ্চোর। বিশ্বেশ্বর ঈষৎ গম্ভীর হয়ে উত্তর দিলেন, আপনারা কি মনে করেন যে আপনারা যা বুঝতে পারেন সেটুকু বোঝার ক্ষমতা আমার নেই? তারপর বলে দিলেন, কিছু বলবেন না। যতীনদা ফিরে গেলেন। লোকটি তখন জ্যোতি আশ্রমে বসে হাত পা নেড়ে খুব গাল গল্প করে চলেছে। শুনতে শুনতে বিরক্ত হচ্ছেন সবাই। একসময় যতীনদা এবং কালিদাসদা একেবারে ফেটে পড়লেন। কড়া ভাষায় লোকটিকে বুঝিয়ে দিলেন যে এক নম্বর মিথ্যাবাদী এবং ধাপ্পাবাজ বাচাল তিনি। খাওয়ার পাট আগে চুকে গিয়েছে। এরপর সবাই শুতে গেলেন। ওই লোকটিকে জ্যোতি আশ্রমের একটি কোণের ঘরে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ভোরে উঠে দেখা গেল লোকটি নেই, আর তাকে খুঁজেই পাওয়া গেল না। বোঝা গেল সে ধরা পড়ে গেছে। বোঝার সঙ্গে সঙ্গে রাতারাতি আশ্রম থেকে পালিয়ে গেছে। সকালে প্রাত কৃত্যাদি সেরে বসার পর শ্রী ঠাকুর লোকটার কথা জিজ্ঞাসা করলেন। তখন যতীনদা এসে নিজ কর্মের কৈফিয়ত দেবার ভঙ্গিমায় বললেন, ঠাকুর, লোকটা কাল একেবারে অসহ্য করে তুলেছিল, বড্ড আজে বাজে বকছিল। তখন দিলাম আচ্ছা করে দু চার কথা শুনিয়ে। তারপর তো সকালে উঠে দেখি সে চলে গেছে। শুনে আফসোস করে দয়াল ঠাকুর বললেন, কাজটা ভালো করেননি। দেখেন, কাউকে যদি দোষ থেকে মুক্ত করতে চান, তবে তার ওই দোষের কথা লোক সমক্ষে প্রকাশ করতে নেই। করলে সে আপনার হাতের বাইরে চলে যাবে, তাকে আর আপনি সারিয়ে তুলতে পারবেন না। যতীনদা নিজের ত্রুটি বুঝে নতমুখ হলেন। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।